আহ, আজকে আমরা আমাদের টপ পেসেসের আরেকটা পেসেস নিয়ে আলোচনা করবো এবং পেসেসটির নাম হচ্ছে আমাদের হোয়াই এডুকেশন, যেটা হচ্ছে এডুকেশন এবং লাইফের যে আমাদের ইউনিট আছে সেই ইউনিটের আমাদের হোয়াই এডুকেশন যে পেসেস আছে সেই পেসেসটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে টপ পেসেস 4। চলো আমরা হচ্ছে প্যাসেজটা একেবারে প্রতিটা পার্ট ধরে ধরে দেখাচ্ছি। তবে বলে রাখি, প্যাসেজটা পড়ার আগে আমরা যে ভোকাবুলারি বইটা তোমাদেরকে দিয়েছি সে ভোকাবুলারি বই থেকে প্রথম কাজ হচ্ছে ভোকাবুলারি গুলো একটু ভালো মতো পড়বো। ভোকাবুলারি গুলো পড়ার পরে এই প্যাসেজটার উপর আমরা হচ্ছে পাঠগুলো দেখবো, এবং পাশে বাংলাও কিন্তু দেওয়া আছে। আমি একবার প্রথমে পড়াই দিচ্ছি, দেন হচ্ছে এখান থেকে আমাদের যে বাংলাগুলো আছে সে বাংলাগুলো দেখে দেখেও কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। সো এই পেজটা কিন্তু আমাদের জন্য এবার খুবই ইম্পর্টেন্ট। এডুকেশন, তাহলে এডুকেশন শব্দের অর্থ হচ্ছে শিক্ষা। গিভস, শিক্ষা দিয়ে থাকে। আস, আমাদেরকে কি দিয়ে থাকে? নলেজ। তাহলে অনেক সময় প্রশ্ন হতে পারে শিক্ষার ফাংশন গুলো আসলে কি কি, এখান থেকে অনেক সময় ফ্লোসার দিতে পারে। শিক্ষার যতগুলো ফাংশন আছে, শিক্ষার যতগুলো কাজ আছে, সেগুলো দিয়ে কিন্তু ফ্লোসার দিতে পারে। সেই কনসেপ্ট গুলো কিন্তু আমরা পড়বো। এডুকেশন গিভস আস, শিক্ষা আমাদের দিয়ে থাকে। কি দিয়ে থাকে? নলেজ। নলেজ মানে হচ্ছে জ্ঞান। শিক্ষা আমাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষা আমাদেরকে জ্ঞান দিয়ে থাকে। অ্যান্ড এবং a set of abilities, এবং একগুচ্ছ। অ্যাসেট বলতে অনেকগুলো, অফ অ্যাবিলিটিস, অফ অ্যাবিলিটিস মানে হচ্ছে সক্ষমতা। শিক্ষা আমাদের অনেকগুলো সক্ষমতা প্রদান করে থাকে। টু ফাংশন, কাজ করার জন্য। মিনিংফুলি ইন লাইফ, টু ফাংশন শব্দের অর্থ হচ্ছে কাজ করা। মিনিংফুলি শব্দের অর্থ হচ্ছে অর্থগতভাবে। ইন লাইফ, যাতে করে আমাদের যে একটা জীবন আছে সে জীবনটা যাতে আমরা অর্থপূর্ণভাবে আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারি, আমাদের জীবনটাকে পারফেক্ট ভাবে, প্রপার ভাবে আমরা সেটাকে লিড করতে পারি। যার জন্য আমাদেরকে এডুকেশন দুইটা বিষয় প্রোভাইড করে থাকে। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে নলেজ প্রদান করে থাকে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাসেট অফ অ্যাবিলিটিস প্রদান করে থাকে। সাসেস যেমন দ্য অ্যাবিলিটি, এবং আমাদের মধ্যে যে সক্ষমতাগুলো আছে টু ডিসাইড থিং রেশনালি, এবং এগুলোর মাধ্যমে আমরা আরেকটা কাজ করতে পারি। প্রথমে হচ্ছে আমাদের গিভস দিয়ে থাকে, দ্বিতীয় হচ্ছে ডিসাইড করে থাকি রেশনালি। রেশনালি শব্দের অর্থ হচ্ছে যুক্তিগতভাবে, যেটাকে আমরা বলতে পারবো রিজনেবল, অথবা আমরা চাইলে বলতে পারবো লজিক্যালি। রিজনেবল অথবা চাইলে লজিক্যালি। অ্যান্ড এবং মেক দ্য রাইট চয়েসেস, এবং আরেকটা কাজ করতে পারি, আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারি। মেক দ্য রাইট চয়েসেস, আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে এই কনসেপ্ট গুলো হচ্ছে একটা শিক্ষার একটা কাজ, আমাদেরকে ফাংশন করে থাকে মিনিংফুলি। এবং দ্বিতীয় হচ্ছে অ্যাবিলিটি টু ডিসাইড থিং রেশনালি, আমরা যে কোনো একটা বিষয় যুক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে পারি, এবং আমরা যে কোনো একটা বিষয়কে সঠিকভাবে চয়েস করতে পারি, অর্থাৎ মেক দ্য রাইট চয়েসেস, সঠিকভাবে চয়েস করতে পারি। অ্যাজ উই লার্ন, যেহেতু আমরা শিখছি। হাউ টু রিড, যেহেতু অ্যাজ উই লার্ন, যেহেতু আমরা শিখছি। হাউ টু রিড, কিভাবে পড়তে হবে। রাইট, কিভাবে লিখতে হবে। অ্যান্ড ডু, কিভাবে করতে হবে। দ্য বেসিক অপারেশন, বেসিক অপারেশন শব্দের অর্থ হচ্ছে বেসিক কাজকর্ম। অফ অ্যারোথমেটিক, অ্যারোথমেটিক শব্দের অর্থ হচ্ছে ম্যাথমেটিক্স। অ্যারোথমেটিক আমরা কি বলতে পারবো? ম্যাথমেটিক্স বলতে পারবো। যেহেতু আমরা শিখছি বেসিক অপারেশন গুলো অফ অ্যারোথমেটিক, উই গেইন, আমরা অর্জন করছি। আ ডিগ্রি, আমরা হচ্ছে একটা একটা অর্জন করছি। উই গেইন আ ডিগ্রি, আমরা একটা ডিগ্রি অর্জন করছি। অফ সেলফ কনফিডেন্স, আমরা আত্মবিশ্বাসের সাথে একটা ডিগ্রি আমরা অর্জন করছি। তাহলে এটাও কিন্তু একটা শিক্ষার কাজ, যে আমরা একটা ডিগ্রি অর্জন করছি সেলফ কনফিডেন্সের সাথে। এবং শিক্ষা আরো কিছু কাজ হচ্ছে, আমাদের শিক্ষার মাধ্যমে আমরা পড়ছি, লিখছি, এবং বেসিক অপারেশন অফ অ্যারোথমেটিক। তবে অ্যারোথমেটিকটা একটু মনে রাখবো, অ্যারোথমেটিক শব্দের অর্থ হচ্ছে ম্যাথমেটিক্স। এরপর আমাদের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, উই লার্ন, আমরা শিখছি। টু থিঙ্ক ফর আওয়ার সেলফ, আমরা আমাদের জন্য শিখছি। অ্যান্ড আর্টিকুলেট, এবং প্রকাশ করছি। আর্টিকুলেট মানে হচ্ছে এক্সপ্রেস করা, প্রকাশ করা। আওয়ার থটস, আমাদের যে চিন্তা চেতনাগুলো আছে সে চিন্তা চেতনাগুলো আমরা প্রতিনিয়ত প্রকাশ করছি। উই পিক আপ মানে হচ্ছে চয়েস করা, সিলেক্ট করা। যার জন্য আমরা সিলেক্ট করছি বা পিক আপ করছি স্কিল, দক্ষতা। টু কমিউনিকেট, যোগাযোগ করার জন্য। অর্থাৎ এরপর আমরা আরেকটা কাজ করছি, টু কমিউনিকেট করছি উইথ আদার্স, অন্যান্য যারা আছে তাদের সাথে আমরা একটা কমিউনিকেট করছি। অ্যান্ড ম্যানেজ আওয়ার এফ্লুয়েন্স ওয়েল, এবং আমাদের মধ্যে যে একটা কমিউনিকেশন আছে সেটাকে আমরা কমিউনিকেট করার পাশাপাশি আমরা সেগুলোকে ম্যানেজ করছি। ম্যানেজ মানে হচ্ছে সেগুলোকে হ্যান্ডেল করা, কন্ট্রোল করা। আওয়ার এফ্লুয়েন্স ওয়েল, আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে, আমাদের যে একটা মাধ্যম আছে সেটাকে আমরা ভালো মতো সেটাখানে ইউজ করছি। এডুকেশন হেল্পস আস, শিক্ষা আমাদেরকে হেল্প করে থাকে। থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনভাবে। এডুকেশন হেল্পস আস, শিক্ষা আমাদেরকে হেল্প করে থাকে। থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে চিন্তা করতে শিক্ষা আমাদেরকে হেল্প করে থাকে। অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, এবং আমাদের মধ্যে যে একটা নিজস্ব চিন্তা চেতনাগুলো আছে সেই নিজস্ব চিন্তা চেতনাগুলোকে তৈরি করতে শিক্ষা অনেক বেশি সহযোগিতা
করে থাকি। আশা করি এতটুকু বুঝছি আমরা ম্যানেজ করতে পারি আমাদের ফ্রেন্ডস গুলো। এবং আরেকটা বিষয় হচ্ছে থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা কিন্তু আমরা সামারির মধ্যে লিখতে পারবো। শিক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে হেল্প করে। থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট না বলে আমরা বলতে পারি থিঙ্ক ফ্রিলি অথবা থিঙ্ক অ্যালন অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন। এবং আমাদের মধ্যে যে একটা নিজস্ব চিন্তা চেতনা আছে, আমাদের মধ্যে যে একটা মনোভাব আছে, সে মনোভাবটা আমরা এখান থেকে সেটাকে তুলতে পারবো। অ্যাজ উই নো, যেহেতু আমরা জেনে থাকি, মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যেহেতু আমরা ওয়ার্ল্ড সম্পর্কে অধিক বিষয় জেনে থাকি, উই অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট শব্দ অর্থ হচ্ছে ভ্যালু দেওয়া, অ্যাপ্রিসিয়েট শব্দ অর্থ হচ্ছে রেসপেক্ট করা, দ্য গুড থিংস, যে সমস্ত ভালো কাজগুলো আছে, যে সমস্ত ভালো বিষয়গুলো আছে, সেগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করে থাকি। It offers us but also become critical of the devotion from the value. আমাদের বিচ্যুতি থেকে যে মূল্যবোধগুলো জন্মিত হয়, পরবর্তীতে এখানে কনসেপ্ট আছে, যেহেতু আমরা বিশ্ব সম্পর্কে অধিক জানি, আমরা ভালো যা পাই সেগুলো প্রশংসা করি, এবং তবে সেখানে মূল্যবোধ থেকে বিচ্যুতি, পরবর্তী ঘৃণা, সঙ্গতের উৎপত্তি, সেগুলো আমরা পরবর্তী সমালোচনা করি। অর্থাৎ ভালো জিনিসগুলোকে আমরা ভালো বলি এবং খারাপ জিনিসগুলোকে কনফ্লিক্ট মানে হচ্ছে ঝগড়া বা দ্যাট ফল, এবং আমরা যে খারাপ বিষয়গুলো আছে সেই খারাপ বিষয়গুলোকে আমরা ক্রিটিসাইজ করে থাকি। আশা করি আমরা এতটুকু পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এরপর দেখব, এরপর কি আছে। এরপর হচ্ছে দ্য ফার্স্ট থিং, যে প্রথম কাজ, এডুকেশন, শিক্ষার প্রথম কাজ, শিক্ষার প্রথম কাজ ডাস টু গিভ আস, আমাদেরকে দেওয়া, অ্যান্ড অ্যাওয়ারনেস, আমাদের মধ্যে শিক্ষার প্রথম কাজ হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা প্রদান করা, অ্যাবাউট আওয়ারসেলফ, আমাদের মধ্যে সচেতনতা প্রদান করা, হুইচ, যেটি, লিডস টু, যেটি হচ্ছে পরিচালনা করে থাকে, দ্য ডেভেলপমেন্ট, একটা উন্নতি, অফ আওয়ার পার্সোনালিটি, আমাদের মধ্যে একটা যে পার্সোনালিটি আছে, সে পার্সোনালিটিকে উন্নতি করতে শিক্ষা অনেক বেশি সহযোগিতা করে থাকে। দ্য ফার্স্ট থিং এডুকেশন, শিক্ষার প্রথম কাজ, জাস্ট টু গিভ আস, আমাদের মধ্যে দেওয়া, অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, অ্যাবাউট আওয়ারসেলফ, আমাদের মধ্যে, হুইচ লিডস টু, যেটার মাধ্যমে আমরা পরিচালনা করে থাকি, দ্য ডেভেলপমেন্ট, উন্নতি, অফ আওয়ার পার্সোনালিটি মানে হচ্ছে অ্যাটিটিউড, ডেভেলপমেন্ট মানে আমরা ইমপ্রুভমেন্ট বলতে পারি, ঠিক আছে, গ্রোথ বলতে পারবো। এই লাইনগুলো কিন্তু আমাদের ফ্লোসের জন্য ইম্পর্টেন্ট। অ্যাজ উই বিগিন স্কুল, যখন আমরা স্কুল জীবন শুরু করে থাকি, উই ফিল, আমরা অনুভব করে থাকি, দ্য নিড, প্রয়োজন, আমরা প্রয়োজনীয়তা ফিল করে থাকি, টু বিলং টু, আমরা একটা নিড ফিল করে থাকি, একটা অধিকারী ফিল করে থাকি। তাহলে বিলং টু শব্দের অর্থ হচ্ছে অধিকারী ফিল করা। বিলং টু কিন্তু আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দ্য ক্লাস, আমরা হচ্ছে একটা ক্লাসের অধিকারী ফিল করে থাকি, অ্যান্ড মেক ফ্রেন্ডস, এবং আমরা বন্ধু তৈরি করে থাকি। আমরা একটা ক্লাসের ফিল করার পাশাপাশি আমাদের মধ্যে যে ফ্রেন্ড আছে, যে ফ্রেন্ডশিপ আছে, সে ফ্রেন্ডশিপ আমরা ফিল করে থাকি। উইথ অ্যান এক্সপেন্ড, এরপর হচ্ছে আমরা প্রকাশ করে থাকি আওয়ার সেন্স, আমাদের যে মনোভাবগুলো আছে, অফ বিলঙ্গিং টু ইনক্লুড অ্যাট স্কুল, পরবর্তীতে আমাদের যে মনোভাবগুলো আছে, এই সেন্সগুলো আছে, সেগুলো আমরা প্রকাশ করি কোথায়, দ্য স্কুলের মধ্যে, অ্যাট লাস্ট, সেখানে আমরা ফাইনালি আমাদের স্কুলের মধ্যে সেটাকে প্রকাশ করে থাকি। আওয়ার কমিউনিটি, আমাদের একটা কমিউনিটির মধ্যে, অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, পরিশেষে আমরা আমাদের দেশের মধ্যেও আমাদের সেন্সগুলো আছে সেগুলোকে আমরা প্রকাশ করতে পারি। এডুকেশন, শিক্ষা, দোজ প্রিপেয়ার্স, তৈরি করে থাকে, দোজ, এই যে শিক্ষাগুলো, প্রিপেয়ার্স, তৈরি করে থাকি, এভরি চাইল্ড, প্রতিটা শিশুকে, টু বিকাম, করতে, অ্যান অ্যাক্টিভ মেম্বার, অর্থাৎ শিক্ষা প্রতিটা শিশুকে ট্রাই করে থাকে একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে তৈরি করতে। তাহলে অ্যাক্টিভ মানে হচ্ছে সকর্মক একজন মেম্বার। যেমন আমরা শিক্ষাটা অর্জন করার পর এই শিক্ষাটা কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ইউজ করবো, এবং এটার মাধ্যমে আমরা কিন্তু নতুন নতুন অনেক বিষয় জানবো। অফ এ কমিউনিটি, একটা সমাজের জন্য, অ্যান্ড ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার, আমরা শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু ফিউচারে বড় বড় পজিশনগুলো লিড করব, এবং আমরা আমাদের কমিউনিটি, আমাদের সমাজ, আমাদের কান্ট্রির কল্যাণের জন্য আমরা হচ্ছে কাজ করে যাব, এটাই বলা হচ্ছে। এবং এই কনসেপ্টটা কিন্তু আমরা সামারির মধ্যে যদি লিখতে পারি, তাহলে দেখা যাবে আমরা এখান থেকেও কিন্তু একটা ভালো নাম্বার আমরা এখান থেকে তুলতে পারবো। এরপর এডুকেশন, ইট ইজ বিলিভড, আমরা বিশ্বাস করে থাকি, এডুকেশন, শিক্ষা, এই যে আমরা শিক্ষা অর্জন করছি, ইট ইজ বিলিভ, আমরা বিশ্বাস করে থাকি, রিলিজেস, প্রকাশ করে থাকে, আওয়ার পটেনশিয়াল, অর্থাৎ আমাদের মধ্যে যে পটেনশিয়াল গুলো আছে, আমাদের মধ্যে যে অ্যাবিলিটি গুলো আছে, সক্ষমতাগুলো আছে, সেই সক্ষমতাগুলোকে রিলিজেস করে, রিলিজেস মানে হচ্ছে এক্সপ্লোর করা বা প্রকাশ করা, অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেন্থ, এবং আমাদের মধ্যে যে অভ্যন্তরীণ যে ক্ষমতাগুলো আছে, ইনার যে পাওয়ারগুলো আছে, সে পাওয়ারগুলোকে প্রকাশ করে থাকে। ইট শার্পেন, এটা শানিত করে থাকে, শার্পেন মানে হচ্ছে শানিত করা, শার্প দেওয়া মানে শানিত করা, ধার দেওয়া, এটা শানিত করে থাকে আওয়ার ইন্টেলেক্ট, আমাদের মধ্যে যে একটা বুদ্ধিমত্তা আছে, সেই বুদ্ধিমত্তাকে আমাদের এটা অনেক বেশি শান দিয়ে থাকে, অনেক বেশি হেল্প করে থাকে, অ্যান্ড ডেভেলপস, এবং উন্নতি করে থাকে আওয়ার ক্রিয়েটিভিটি,
আমাদের মধ্যে যে একটা সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকে অনেক বেশি সহযোগিতা করে থাকে, অনেক বেশি ডেভেলপস করে থাকে। অ্যাজ উই থট, যেহেতু আমরা শিখে থাকি, এটা টিচার ফার্স্ট ফ্রম টু রিজন, কারণগুলো ওয়েল ভালো মতো, অ্যান্ড ফাইন্ড সলিউশনগুলো বের করতে পারি টু দ্য প্রবলেমস, আমাদের প্রবলেমসের অফ লাইফ, জীবনের। আমরা হতে পারি প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। পরবর্তীতে আমরা একজন প্রোডাক্টিভ মেম্বার হতে পারি, আমরা একজন অ্যাক্টিভ মেম্বার হতে পারি। আমাদের যে একটা সোসাইটি আছে সেই সোসাইটির আমরা একজন প্রোডাক্টিভ মেম্বার কিংবা অ্যাক্টিভ মেম্বার হতে পারি যখন আমরা এগুলো জানবো। এডুকেশন বাই ডেফিনেশন, শিক্ষা একটা সংজ্ঞা আছে। এটা হচ্ছে প্রগ্রেসিভ মানে হচ্ছে সবসময় উন্নতির মুখে। অ্যান্ড রিবেলার শব্দের অর্থ হচ্ছে উদারতা। শিক্ষার একটা সংজ্ঞা আছে, শিক্ষার সংজ্ঞাটা হচ্ছে শিক্ষা সবসময় আমাদের প্রগ্রেসিভ হতে শেখায়, যে সবসময় উন্নতি মনমন শেখাতে হচ্ছে, অর্থাৎ উপর দিকে সবসময় যাওয়া। এবং আরেকটা বিষয় হচ্ছে রিবেলার শব্দের অর্থ হচ্ছে শিক্ষার যে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমাদেরকে উদারতা হতে শেখায়, ওপেন মাইন্ড ভাবে চিন্তা করতে অনেক বেশি সাহায্য করে থাকে। টিচিং আস, এবং আমাদেরকে টিচিং করে থাকে টু রেসপেক্ট, সম্মান করতে হিউম্যান ডাইভার্সিটি, অর্থাৎ মানুষের যে একটা বৈষম্য আছে, মানুষের যে একটা হিউম্যান ডাইভার্সিটি আছে, এই মানুষের বৈষম্য বা হিউম্যান ডাইভার্সিটি থেকে সম্মান করতে অনেক বেশি সাহায্য করে থাকে। এবং কালচার এবং রিলিজিয়ন ডিফারেন্স, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই অংশটা, যে শিক্ষার সংজ্ঞা হচ্ছে সবসময় উন্নতির দিকে, অর্থাৎ উন্নতি আর মনমনসাতে হচ্ছে চলবে। রিবেলার শব্দের অর্থ হচ্ছে শিক্ষা সবসময় হবে উদারতা, অর্থাৎ ওপেন মাইন্ড চিন্তা করবে। এবং হচ্ছে কালচার এবং রিলিজিয়ন ডিফারেন্স, এবং শিক্ষার একটা বিষয় হচ্ছে রেসপেক্ট করতে সাহায্য করবে হিউম্যান ডাইভার্সিটি, অর্থাৎ মানুষের মধ্যে যে একটা বৈষম্য আছে এই বৈষম্যটাকে সম্মান করতে শিক্ষা অনেক বেশি সহযোগিতা করবে। অ্যান্ড কালচার এবং রিলিজিয়ন ডিফারেন্স, আমাদের মধ্যে যে একটা কালচার আছে, কালচার মানে হচ্ছে সাংস্কৃতিক, পাশাপাশি রিলিজিয়াস, আমরা প্রতিটা ধর্মের যারা মানুষ আছে এই প্রতিটা ধর্মের মানুষকে আমরা হচ্ছে তাদেরকে সম্মান করতে শিখবো। ইফ অল অফ আস, আমরা সবাই প্র্যাকটিস যদি চর্চা করি দিস ভ্যালু, এই যে আমাদের মধ্যে যে একটা মূল্যবোধ আছে এই মূল্যবোধটা যদি আমরা সবাই প্র্যাকটিস করি ইন লাইফ, আমাদের জীবনে, দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বটা বিকামস কনভার্ট হবে এ মাস হ্যাপিয়ার প্লেস, পুরো বিশ্বটা একটা সবচেয়ে সুখময় সবচেয়ে হ্যাপিয়ার একটা প্লেস হচ্ছে আমাদের পুরো দেশটা হচ্ছে একটা কনভার্ট হবে। এখানে ইফটা হচ্ছে একটা জিরো কন্ডিশনাল আছে, অর্থাৎ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। যদি আমরা যদি সবাই এই যে মূল্যবোধ গুলো আছে সেগুলো যদি প্র্যাকটিস করে থাকি তাহলে পুরো ওয়ার্ল্ড হবে একটা হ্যাপিয়ার প্লেস, অর্থাৎ আমরা যদি ওপেন মাইন্ড চিন্তা করি আর কি। এরপর এরপর লাইনটা আমরা একটু দেখবো। এরপর কি আছে যে এডুকেশন অলসো, এরপর আমাদের কনসেপ্ট আছে এডুকেশন অলসো, এছাড়া এডুকেশন অলসো ফোস্টার শব্দের অর্থ হচ্ছে প্রতিপালন করা, যে এডুকেশনের মাধ্যমে আমরা এক্সপ্লোর করতে পারি ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ শিক্ষা আমাদের মধ্যে যে একটা চিন্তা চেতনাগুলো আছে সে চিন্তা চেতনাগুলোকে ফোস্টার করে থাকে। ফোস্টার শব্দের অর্থ হচ্ছে সেগুলোকে ইমপ্রুভমেন্ট করতে হেল্প করে থাকে। অ্যান্ড প্রোভাইডস, এবং দিয়ে থাকে অ্যা সেট অফ কম্পিটেন্সেস, একগুচ্ছ সক্ষমতা প্রদান করে থাকে। তাই শিক্ষার মাধ্যমে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো আমরা আরেকবার ঝালাই করতে পারি। পাশাপাশি আমাদেরকে প্রোভাইড করে অ্যা সেট অফ কম্পিটেন্সেস শব্দের অর্থ হচ্ছে একগুচ্ছ দক্ষতা, একগুচ্ছ স্কিল, ইনক্লুডিং যেখানে যুক্ত থাকে লাইফ স্কিল, অর্থাৎ আমাদের মধ্যে যে পার্টগুলো থাকে সেখানে যুক্ত থাকতে পারে ইনক্লুডিং লাইফ স্কিল, আমাদের জীবনমুখী শিক্ষা। দেন এনেবল আস, যেগুলো আমাদেরকে সক্ষম করে টু বিকাম কম্পিটিটিভ এবার মোর চ্যালেঞ্জিং অফ সার্কামস্টেন্স, অর্থাৎ আমাদের মধ্যে টু টু বিকাম হতে কম্পিটিটিভ, যে কোনো ধরনের প্রতিযোগী, ইভেন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্টেন্স মানে হচ্ছে বাধা, বড় বড় যতগুলো বাধা আসবে সে সমস্ত বাধাগুলো আমরা এডুকেশনটা অর্জন করার মাধ্যমে সেগুলো ফেস করতে পারি। এছাড়া এডুকেশন অলসো টিচেস আস, শিক্ষা এছাড়া আমাদেরকে টিচেস করে থাকে টু অ্যাপ্রিসিয়েট বিউটি, আমরা সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করতে শিক্ষা আমাদের অনেক বেশি সহযোগিতা করে থাকে। অ্যান্ড বাউন্ডারিজ অফ নেচার, এবং আমাদের যে একটা বাউন্ডারিজ আছে, আমাদের চারপাশে যে একটা বাউন্ডারিজ আছে, ন্যাচারাল যে একটা বাউন্ডারিজ আছে, ন্যাচারাল যে একটা ইতিবাচক বিষয়গুলো আছে সেই ইতিবাচক বিষয়গুলো আমরা প্রকাশ করতে পারি। স্কুল স্কুল হাউএভার, যাই হোক না কেন, ইজ নট অনলি প্লেস, একমাত্র প্লেস না, হয় আর যেখানে এ চাইল্ড, একটা শিশু গেট এডুকেশন, অর্থাৎ স্কুল একমাত্র প্লেস না যেখানে একটা শিশু তার শিক্ষাটা অর্জন করবে। বাংলা পয়েম টেলাস, একটা বাংলা পয়েমে বলা আছে দ্যাট যে নেচার প্রকৃতি ক্যান বি হতে পারে আওয়ার বেস্ট টিচার, একটা বাংলা পয়েমে বলা আছে সবচেয়ে একটা উল্লেখযোগ্য একটা লাইন, সে হচ্ছে আমাদের প্রাকৃতিক হতে পারে আমাদের জন্য সেরা শিক্ষক। হিয়ার আর কাপল অফ লাইন, হিয়ার এখানে আর এক্সপ্লেন করা আছে কাপল অফ লাইনস ফ্রম দ্য পোয়েম, একটা পোয়েম
ইন ইংলিশ ট্রান্সলেশন, অর্থাৎ একটা পয়েম ছিল যে পয়েমের ইংলিশ ট্রান্সলেশন দুইটা লাইন দেওয়া আছে। এই দুইটা লাইন কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই দুইটা লাইন থেকে কিন্তু আমাদের অনেক সময় সেখানে সামারি, আমাদের অনেক সময় সেটাকে এক্সপ্লেন করতে হতে পারে, যার জন্য আমরা এই দুইটা লাইন একটু ভালো মতো করে পড়বো। কি আছে, দ্য স্কাই, আকাশ, হ্যাজ টট, আমাদের আকাশ শিখায় থাকে টু বি রিবেলার, যেমন আমাদের মধ্যে যখন অনেক বেশি কষ্ট হয় তখন আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি, তখন আমাদের ওপেন মাইন্ড হয়ে থাকে। এবং দ্য ওয়াইড এবং বাতাস, হ্যাজ গিভেন আমাদের দিয়ে থাকে টু মি দ্য মোটো, মোটো শব্দের অর্থ হচ্ছে মূল মন্ত্র, এবং আমাদের বাতাস আমাদের মূল মন্ত্র দিয়ে থাকে টু বি ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস শব্দের অর্থ হচ্ছে যে বাতাস আমাদেরকে পরিশ্রমী হওয়ার যে মূল মন্ত্র আছে সে মূল মন্ত্র হতে সহযোগিতা করে থাকে। তাহলে আমাদের আকাশ আমাদেরকে উদারতা হতে শেখায়, পাশাপাশি বাতাস আমাদেরকে কি হতে শেখায়, যে আমাদেরকে অনেক বেশি পরিশ্রমী হতে শেখায়। ইফ ইউ ক্যান, যদি আমরা মেক তৈরি করি, নেচার আমাদের প্রকৃতিকে, আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধু, ফিলোসফার অ্যান্ড গাইড যারা দার্শনিক আছে, যারা গাইড করে থাকে, উই ক্যান লার্ন লেসন আমরা শিখতে পারবো, অ্যাবাউট দ্য লাইফ আমরা জীবন সম্পর্কে কনসেপ্টগুলো শিখতে পারবো, কম্বাইন উইথ হোয়াট আওয়ার স্কুল টিচেস আস, যেটা আমাদের স্কুলে শিখিয়েছে সে বিষয়গুলোকে আমরা কম্বাইন করে সে কাজগুলো করতে পারবো। উইল প্রিপেয়ার্স আস ফর দ্য ফিউচার, এবং পরবর্তীতে আমরা এই স্কিলগুলো দক্ষতাগুলো অর্জন করার মাধ্যমে উই ক্যান রেডি ফর দ্য ফিউচার, আমরা আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারবো। সো একেবারে সহজ পেসেস, আমাদের এই পেসেসটা কিন্তু এবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট পেসেস আমি পড়িয়ে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে, আমি যখন এই পিডিএফ পার্টটা তোমাদের হাতে দিব, তোমাদের কাজ হচ্ছে বাংলার সাথে ইংলিশের সাথে, বাংলা যেটা আছে ইংলিশের সাথে যেটা বাংলা আছে একটু দেখে দেখে পড়লে আমার মনে হয় না এই প্যাসেজের উপর আমাদের আর কোনো প্রবলেম থাকবে। এরপরে কাজ হচ্ছে আমাদের এখানে যা এমসিকিউ আছে সবাইকে বলবো এই এমসিকিউ গুলো আমরা একটু বাসায় বসে বসে এই এমসিকিউ গুলো আমরা একটু ভালো মতো প্র্যাকটিস করবো। এমসিকিউ কিংবা শর্টকাট আনসার কোয়েশন এবং আমাদের ফ্লো চার্ট সামারি যা আছে এগুলো আমরা প্র্যাকটিস করবো। অনেকের প্রশ্ন হতে পারে আমরা তো সে পার্টগুলো কিভাবে ভালো মতো আনসার দিব সেটা তো জানি না, কিভাবে আমি কাজ করব। তোমাদের জন্য আমি এই প্যাসেজগুলো শেষ করার পরপরই আমাদের হচ্ছে আরেকটা অংশ থাকবে, যে অংশের মধ্যে মূলত আমি তোমাদেরকে দেখাবো এই পার্টগুলো আমরা কিভাবে খুব সহজে সেটাকে সমাধান করতে পারি। আশা করছি এই আমাদের প্লেলিস্টে 2025 সালে তোমরা যারা পরীক্ষার্থী আছো এই প্লেলিস্টটা হবে তোমাদের জন্য একটা বেস্ট প্লেলিস্ট। এই প্লেলিস্টের মধ্যে তোমরা তোমাদের তোমাদের প্রিপারেশনটা সেটাকে খুব দারুণভাবে সেটা গুছিয়ে নিতে পারবো। তোমাদের ফ্রেন্ড বন্ধু বান্ধবকে লিঙ্কগুলো ক্লাসগুলো একটু শেয়ার করে দেওয়ার মাধ্যমে সবাই কিন্তু অনেক বেশি উপকৃত হবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। আমরা এরপর আমাদের আরো কিছু টপ পেসেস ধারাবাহিকভাবে সব টপ পেসেসগুলো আমরা ধারাবাহিকভাবে পড়াবো, সেই টপ পেসেসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।